আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 112 ও 113 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু দুশমন বানিয়ে রেখেছি মানুষের মাঝ থেকে, আবার কিছু জিনদের মাঝ থেকে, যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যময় কথা বলে। তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতো না, অতএব তুমি তাদের ছেড়ে দাও, তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক। যারা শেষ দিনের প্রতি ঈমান রাখে না, তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে, যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে। সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায়, তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেক নবী রাসূলদের শত্রু ছিল কিছু মানুষ ও বিশেষ কিছু জিন। এরা একে অপরকে প্রলোভনমূলক মিথ্যা অলঙ্কিত কথাবার্তার আলোকে অনুপ্রাণিত করত, যেন মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। আর যাদের অন্তরে আখিরাতের প্রতি বিশ্বাস নেই, তাদের হৃদয় এসব প্রলোভনে আকৃষ্ট হয়, তারা মিথ্যা ও পাপাচারে আনন্দ খুঁজে পায়। আজকের সমাজে শয়তানি প্রভাব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। শয়তান বা তার অনুসারীরা নবী রাসূলগণের অনুসারী মুমিন বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের জ্ঞান, প্রযুক্তি ও বিনোদনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা এমন চাকচিক্যপূর্ণ বিষয় সৃষ্টি করছে যা সহজ সরল মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, যেমন খেলাধুলা ও জুয়া। এ সমস্ত প্রলোভন তৈরি করে মনের নিয়ন্ত্রণ ও সময় তারা নষ্ট করছে। এই জুয়া ও খেলাধুলার ফাঁদে ফেলে মানুষকে নৈতিকভাবে ক্ষয় করে ফেলছে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আবার মোবাইল গেম ও সোশ্যাল মিডিয়া আরেকটি ভয়াবহ শয়তানের ফাঁদ। অনলাইন গেম, টিকটক, সেলিব্রিটি ফলো করা, নিজে সেলিব্রিটি হওয়া, এসব বিষয় কোমলমতি যুব সমাজকে শয়তান ও তার দল আগ্রহী করে তুলছে। তাদের মনকে তুচ্ছ ক্ষণস্থায়ী আনন্দে আবদ্ধ করে ফেলছে এবং আল্লাহর পথ থেকে শয়তান যুব সমাজকে দূরে সরিয়ে নিচ্ছে। আবার দেখুন নাটক, সিনেমা, মডেলিং, এটি শয়তানের আরেকটি ফাঁদ। এর অনুসারী শয়তানের দলেরা মানব মনকে বিকৃত করে ফেলছে, মানব ইতিহাসকে বিকৃত করে ফেলছে, মিথ্যা জীবনের প্রতি আকৃষ্ট করছে এবং এই নাটক, সিনেমা, মডেলিং এর মধ্যে মিথ্যা যৌন প্রলোভন সৃষ্টি করছে। অবৈধ প্রেম প্রচার করে শয়তান মুসলমান উম্মাকে আল্লাহর কাছ থেকে সরিয়ে ফেলছে। প্রেম ও বিনোদন আরেকটি শয়তানের ফাঁদ। অবৈধ সম্পর্ক, ফাঁপা ভালোবাসা, কল্পনা জগতের মায়াজাল, এগুলো সহজলভ্য করে শয়তানের দল মুসলিম উম্মাকে ইসলামী নৈতিকতা থেকে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলছে। এভাবে শয়তানের অনুসারীরা মুসলিম জাতিকে ধীরে ধীরে শয়তানের পথে পরিচালিত করছে, যেন তারা জাহান্নামের দিকে এগুচ্ছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চক্রান্ত সম্পর্কে আমাদের আলোচ্য আয়াতগুলোতে আগাম জানিয়ে দিয়েছেন এবং সাবধান করেছেন। সুতরাং আমাদের উচিত সবসময় শয়তান ও তার অনুসারী মানুষের ফাঁদ থেকে নিজেদের রক্ষা করে চলতে হবে। শয়তানের আবিষ্কৃত তন্ত্র মন্ত্র লাইফস্টাইল থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, অন্যথায় আমরা শয়তানের ফাঁদে পড়ে গিয়ে নিশ্চিত জাহান্নামে নিক্ষিপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানেই শেষ করছি। ধন্যবাদ।